ওয়েলকাম টু এমার্স গাইজ। তো তোমরা সবাই জানো আগের দিন আমরা অলিম্পিকের হিস্ট্রি সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সেখান থেকে পার্টটা কমপ্লিট করব। তো আগের দিন আমরা করে ফেলেছিলাম যে অলিম্পিক পৃথিবীর বৃহত্তম খেলা, 4 বছর অন্তর অন্তর এই খেলার আয়োজন হয়। তারপরে কোথা থেকে অলিম্পিক শুরু হয়েছিল, অলিম্পিকের জনক কে, অলিম্পিকের বর্তমান অধ্যক্ষ কে আছে, সব আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। তো তোমরা যারা আগের ভিডিও দেখোনি, আমি লিঙ্ক লাগিয়ে দেবো, তোমরা আগের ভিডিওতে দেখে নিও একবার। তো আজকে চলো, আজকে আমরা শুরু করি। আজকে আমরা ফার্স্টে কী বলবো, আজকে আমরা বলবো অলিম্পিকের পতাকা। তো অলিম্পিকের পতাকা কেমন হয়? তো আমরা জানি অলিম্পিকে মোট 5টা রিং থাকে, 5টা গোল গোল রিং থাকে, যার রঙগুলি 6টি, কিন্তু রং থাকে 6টা। 5টা রিং থাকে, মানে 6টা বলতে পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে এবং তারপরে 5টা রং, তো একেবারে 6টা রং থাকে। এবং রঙগুলি 6টি মহাদেশকে চিহ্নিত করে, এবং অলিম্পিকের যে 5টা রিং থাকে এবং রঙগুলি 6টা মহাদেশকে চিহ্নিত করে। কী কী মহাদেশ? ব্লু নীল রং, নীল রং চিহ্নিত করে কাকে? ইউরোপকে। রেড লাল রং চিহ্নিত করে উত্তর ও দক্ষিণ আমেরিকা, এখানে দুটো মহাদেশকে একটা রঙে চিহ্নিত করছে। নেক্সট ব্ল্যাক কালো রঙকে চিহ্নিত করে আফ্রিকা। ইয়েলো হলুদ রঙকে চিহ্নিত করে এশিয়া। এবং গ্রিন রং কার জন্য রিপ্রেজেন্ট করে? সেটা হচ্ছে ওশিয়ানিয়া। তো অলিম্পিকের পতাকা যখন পড়লাম, পতাকার নির্মাতাকে, অলিম্পিকের পতাকা নির্মাতা হলো পিয়ের দে কুবারতিয়ান। হ্যাঁ, যে অলিম্পিকের জনক তিনি অলিম্পিকের পতাকা তৈরি করেছেন। অলিম্পিকের পতাকা 1920 সালে গ্রহণ করা হয়। তাহলে এটা কোশ্চেন আসতে পারে যে অলিম্পিকের পতাকা কত সালে গ্রহণ করা হয়? 1920 সালে। নেক্সট 2028 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে টি-20 ক্রিকেট যোগদান করা হবে। এটা প্রথম, এর আগে কখনো ক্রিকেট যোগদান করা হয়নি, তো 2028 সালে করা হবে। নেক্সট দেখো, আমরা 4 বছর মানে প্রিভিয়াসের 2 বছর আর সামনের 2 বছর আমরা দিয়ে দিয়েছি কোথায় কোথায় হবে। যেমন 2020-তে কোথায় হয়েছিল? 2020-তে আলটিমেটলি হয়নি, এটা হয়েছিল 21-এ ওই কোভিড প্যান্ডামিকের জন্য। তো এটা হয়েছিল কোথায়? টোকিওতে। 2024 হবে কোথায়? প্যারিসে। 2028 হবে কোথায়? লস অ্যাঞ্জেলস। এবং 2032 হবে কোথায়? ব্রিসবেন, অস্ট্রেলিয়ার ব্রিসবেন। তো নেক্সট দেখো, নেক্সট কী আছে? পদক তালিকা, মানে আজ অবধি যে কটা অলিম্পিক হয়েছে সে অবধি পদক তালিকা। পদক তালিকাতে শীর্ষস্থান কারা কারা আছে? শীর্ষস্থানে প্রথমে আছে ইউএসএ, সব থেকে বেশি পদক আছে আমেরিকার কাছে। তারপর আছে রাশিয়ার কাছে। তারপর আছে ইউকে মানে ব্রিটেনের কাছে। তারপর আছে চায়না। তাহলে অলিম্পিকের পদক স্থানে ফার্স্টে ইউএসএ, তারপরে রাশিয়া, তারপরে ইউকে, তারপরে চায়না। এবার দেখো যেটা আছে ইম্পর্টেন্ট, যেটা তোমাদের জন্য, ভারতে আজ অবধি মোট 41টা পদক জিতেছে। তাহলে ভারতে মোট পদক জিতেছে আজ অবধি করা 41টা। মানে সেই ভারত জয়েন করেছিল 1920 সালে, আর এটা হচ্ছে 2024 সাল। মানে তোমার যে 104 বছর ভারত মধ্যে 41টা পদক জিতেছে। অলিম্পিকের সর্বাধিক পদক মানে ইন্ডিভিজুয়াল, কেউ একা অলিম্পিকের সর্বাধিক পদক জিতেছে হচ্ছে মাইকেল ফেলপস, যিনি ইউএসের বাসিন্দা, তার মোট পদক সংখ্যা হচ্ছে 28টা। তাহলে অলিম্পিকের সর্বাধিক পদককে মাইকেল ফেলপস, ইউএসের বাসিন্দা, 28টা। এবার আমরা দেখব একটু ভারতীয় অলিম্পিক সমিতি কী আছে। ইন্ডিয়ান অলিম্পিক কমিটি মান্যতা পেয়েছিল 1924 সালে, মানে তাকে মান্যতা দেওয়া হয়েছিল যে হ্যাঁ ভারতে একটা অলিম্পিক কমিটি আছে, এটা মান্যতা দিয়েছিল 1924 সালে। কিন্তু এই কমিটি স্থাপনা করা হয়েছিল, মানে বিল্ডিং স্থাপনা করা হয়েছিল 1927 সালে। এই সংস্থার সদর দপ্তর কোথায়? নিউ দিল্লিতে। এই সংস্থার প্রথম অধ্যক্ষ ছিলেন দোরাবজি টাটা এবং বর্তমান অধ্যক্ষ পিটি ঊষা। পিটি ঊষা হচ্ছেন প্রথম মহিলা অধ্যক্ষ। তিনি হচ্ছেন প্রথম মহিলা যিনি এরকম একটা স্থানে পৌঁছেছেন। নেক্সট কী আছে? আমরা তোমার আগেই জানলাম যে ভারতে মোট আজ অবধি 41টা পদক জিতেছে। তো এর মধ্যে ভারত আজ অবধি 41টা পদক জিতেছে, যার মধ্যে 10টা আছে গোল্ড মেডেল, 10টা আছে সিলভার মেডেল এবং 21টি আছে ব্রোঞ্জ মেডেল। ঠিক আছে, তো এই সংখ্যাটা তোমরা মনে রাখবে। মোট হচ্ছে 41টা পদক, যার মধ্যে 10টা গোল্ড, 10টা সিলভার এবং 21টি হচ্ছে ব্রোঞ্জ। ভারতীয় হকি টিম, এই যে ভারতীয় 10টা গোল্ড জিতেছে, এই 10টা গোল্ডের মধ্যে ভারতীয় হকি টিম জিতেছে 8টা। এবং ইন্ডিভিজুয়াল কী হচ্ছে তাহলে? বাকি যে দুটো ব্যক্তিগতভাবে অভিনব বিন্দ্রা 2008 সালে বেজিং অলিম্পিকে, এবং আরেকটি নীরাজ চোপড়া 2021 সালে জিতেছে গোল্ড, মানে ইন্ডিভিজুয়াল গোল্ড। তাহলে এই দুজন পেয়েছে মোট 10টা গোল্ড, যার মধ্যে 8টা জিতেছে তোমার হচ্ছে হকি টিম এবং দুটো জিতেছে ইন্ডিভিজুয়াল। একটা হচ্ছে 2008 সালে বেজিং অলিম্পিকে জিতেছেন কি? অভিনব বিন্দ্রা। এবং আরেকটা জিতেছে নীরাজ চোপড়া 2021 সালের কোথায়? টোকিও অলিম্পিকে। তো আশা করি বোঝা গেছে এই অবধি। নেক্সট, হকিতে ভারতের যে হকি টিম খুবই একটা সুন্দর টিম। হকিতে মোট 13টা পদক জিতেছে, মানে মোট ওই যে 41টা পদকের মধ্যে মোট 13টা পদক জিতেছে, যার মধ্যে 8টা গোল্ড, একটা 8টা গোল্ড, একটা সিলভার এবং 4টি ব্রোঞ্জ। এবং তোমাদের জানিয়ে রাখি 2024 সালে যে অলিম্পিকটা হলো, এখানেও ভারতীয় হকি টিম ব্রোঞ্জই জিতেছে একটা। ভারতের ব্যক্তিগত প্রথম পদক, সোনার পদক বলিনি কিন্তু, ভারতের ব্যক্তিগত প্রথম পদক মানে প্রথম কেউ ব্যক্তিগতভাবে অলিম্পিকে পদক জিতেছেন, তিনি হচ্ছেন কেডি যাদব। কোন খেলা খেলেন? কুস্তি। কেডি যাদব কী খেলেন? কুস্তি খেলেন, কুস্তি জিতেছিলেন। প্রথম মহিলা পদক জয়ী, প্রথম মহিলাকে জিতেছেন, প্রথম মহিলা হচ্ছেন কর্ণম মালেশ্বরী। তাহলে আশা করি এই যে পয়েন্টগুলো ভালো লাগছে, থ্রু এক্সাম ওরিয়েন্টেড পয়েন্ট সবই তোমরা ডিরেক্ট খাতায় নোট করে নিতে পারো।
নেক্সট দেখো, এবার আমরা কিছু তথ্য দেবো প্যারিস অলিম্পিক 2024 যেটা হলো এবার সেই সম্পর্কে। কী আছে, এটি ছিল 33rd মানে 33তম অলিম্পিক। প্যারিসের প্যারিসের আগে দুইবার, প্যারিসে এর আগে মানে এই যে 2024 যে প্যারিস অলিম্পিক হলো এর আগে প্যারিসে দুইবার অলিম্পিক আয়োজিত হয়েছে। একটা কত 1900, একটা হচ্ছে 1924, আর 100 বছর পর 2024 এবার হলো। তাহলে মোট প্যারিসে 3বার অলিম্পিক আয়োজিত হয়েছে। এবার যে অলিম্পিক হলো তার উদ্ঘাটন কে করেছেন? ইমানুয়েল ম্যাক্রো। ইনি হচ্ছেন ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট। তাহলে ইনি উদ্ঘাটন করেছেন। এটা খেলা শুরু হয়েছে 26শে জুলাই, খেলাটা শুরু হয়েছিল অলিম্পিক খেলা, এবং 11ই আগস্ট খেলা শেষ হয়েছে। মোট খেলা কটা? 32টি। নতুন 4টে খেলা যোগ করা হয়েছিল, মানে এই 4টে যোগ করে 32টা খেলা হয়েছে। টোটাল প্লেয়ার অংশগ্রহণ করা টোটাল প্লেয়ার হচ্ছে 10,714। টোটাল কান্ট্রি মোট দেশ থেকে এই যে 10,714 জন, 206টি দেশ থেকে গেছিলো। ভারত থেকে গেছিলো 117 জন, এবং ভারতের র্যাঙ্ক হয়েছে কত? 71। আর র্যাঙ্ক স্থানে প্রথম কে আছে? প্রথম আছে আমেরিকা। এবারও নেক্সট কী আছে দেখো, স্বাধীনতার পর যেটা খুবই ইম্পর্টেন্ট, স্বাধীনতার পর ভারত প্রথম পদক পেয়েছেন হকিতে। 1948 সালে গোল্ড পেয়েছিল, যা হয়েছিল কোথায়? লন্ডনে। তাহলে যদি জিজ্ঞাসা করে যে স্বাধীনতার পর ভারত অলিম্পিকে কবে পদক পেয়েছিল, তো আমরা কি বলবো? স্বাধীনতার পর ভারত অলিম্পিকে পদক পেয়েছিল হকিতে 1948 সালে, গোল্ড জিতেছিল লন্ডনে। ভারতে প্রথম অলিম্পিক যোগদান করেছিল 1920 সালে, যে লিখে দিয়েছি তোমাকে, যে পয়েন্ট আমি বললাম যে 1920 সালে ভারত প্রথম অলিম্পিকে যোগদান করেছিল, তো 1920 সালে। নেক্সট 2024 সালে ভারতের সেফটি গেছিলেন গাগান নারাং, খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের অলিম্পিক। তোমরা প্রত্যেকটা দেখলে এবার আমাকে ভিডিওতে কমেন্ট করে বলে রেখো যে কেমন লাগলো। এভাবেই আমরা নেক্সট টপিকগুলো আলোচনা করবো কি না। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এক্সাম ওরিয়েন্টেড পয়েন্ট সব করা প্রত্যেকটা তোমরা নোট করে পড়তে পারো। তো আজকের জন্য ভিডিও এইটুকুই। টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ক্লাসে।